চতুর্বিংশ পরিচ্ছেদ। বর্ষাকাল। 2 দিন ধরিয়া বাদলার বিরাম নাই। সন্ধ্যা হইয়া আসিয়াছে। কলিকাতার রাস্তায় ছাতির অরণ্য পড়িয়া গিয়াছে। সসংকোচ পথিকদের সর্বাঙ্গে কাদা বর্ষণ করিতে করিতে গাড়ি ছুটিতেছে। মহেন্দ্র নরেন্দ্রের সন্ধানে বাহির হইয়াছেন। বড় রাস্তায় গাড়ি দাঁড় করাইয়া একটি অতি সংকীর্ণ অন্ধকার গলির মধ্যে প্রবেশ করিলেন। 2টা একটা খোলার ঘর ভাঙিয়া চুরিয়া পড়িয়াছে ও তাহার 2 প্রৌঢ়া অধিবাসিনী অনেকক্ষণ ধরিয়া বকাবকি করিয়া অবশেষে চুলাচুলি করিবার বন্দোবস্ত করিতেছে। ভাঙা হাঁড়ি, পচা ভাত, আমের আঁটি ও পৃথিবীর আবর্জনা গলির যেখানে সেখানে রাশিকৃত রহিয়াছে। একটি দুর্গন্ধ পুষ্করিণীর তীরে আস্তাবল রক্ষকের মহিলারা আঁচল ভরিয়া তাহাদের আহারের জন্য উদ্ভিজ্জ সঞ্চয় করিতেছেন। হোঁচট খাইতে খাইতে কখনো বা 1 হাঁটু কাদায়, কখনো বা 1 হাঁটু ঘোলা জলে জুতা ও প্যান্টলুনটাকে পেনশন দিবার কল্পনা করিতে করিতে সর্বাঙ্গে কাদামাখা 2-4টা কুকুরের নিকট হইতে অশ্রান্ত তিরস্কার শুনিতে শুনিতে মহেন্দ্র গোবর আচ্ছাদিত একটি অতি মুমূর্ষ বাটিতে গিয়া পৌঁছিলেন। দ্বারে আঘাত করিলেন। জীর্ণ শীর্ণ দ্বার বিরক্ত রোগীর মতো মৃদু আর্তনাদ করিতে করিতে খুলিয়া গেল। নরেন্দ্র গৃহে ছিলেন, কিন্তু বৎসর কয়েকের মধ্যে পুলিশের কনস্টেবল ছাড়া নরেন্দ্রের গৃহে আর কোনো অতিথি আসে নাই। এই জন্য দ্বার খুলিবার শব্দ শুনিয়াই নরেন্দ্র অন্তর্ধান করিয়াছেন। দ্বার খুলিয়াই মহেন্দ্র আবর্জনা ও দুর্গন্ধময় এক প্রাঙ্গণে পদার্পণ করিলেন। সে প্রাঙ্গণের এক পাশে একটি কূপ আছে। সে কূপের কাছে কতকগুলা আমের আঁটি হইতে ছোট ছোট চারা উঠিয়াছে। সে কূপের উপরে একটি পেয়ারা গাছ ঝুঁকিয়া পড়িয়াছে। প্রাঙ্গণ পার হইয়া সংকুচিত মহেন্দ্র গৃহে প্রবেশ করিলেন। এমন নিম্ন ও এমন স্যাঁতস্যাঁতে ঘর বুঝি মহেন্দ্র আর কখনো দেখে নাই। ঘর হইতে এক প্রকার ভিজা ভাবসা গন্ধ বাহির হইতেছে। বৃষ্টির আক্রমণ হইতে রক্ষা পাইবার জন্য ভগ্ন জানালায় একটি ছিন্ন দরমার আচ্ছাদন রহিয়াছে। সে গৃহের দেয়ালে যে এককালে বালি ছিল, সে পাড়ায় এইরূপ একটা প্রবাদ আছে মাত্র। এক জায়গায় ইটের মধ্যে একটি গর্তে খানিকটা তামাক গুঁজা আছে। গৃহসজ্জার মধ্যে একখানি অবিশ্বাসজনক তক্তা, যদি তাহার প্রাণ থাকিত তবে তাহা ব্যবহার করিলে পশু নৃশংসতা নিবারিণী সভায় অনেক টাকা জরিমানা দিতে হইত। তাহার উপরে মললিপ্ত মসীবর্ণ একখানি মাদুর ও তদোপযুক্ত বালিশ ও সর্বোপরি স্বকার্যে অক্ষম দিনহীন একটি মশারি। গৃহে প্রবেশ করিয়া মহেন্দ্র একটি দাসীকে দেখিতে পাইলেন। সে দাসীটি তাহাকে দেখিয়াই ঈষৎ হাসিতে হাসিতে মৃদু ভর্ৎসনার স্বরে কহিল, কেন গো বাবু, মানুষের গায়ের উপর না পড়িলেই কি নয়? মহেন্দ্র তাহার নিকট হইতে অন্তত 2 হস্ত ব্যবধানে ছিলেন ও তাহার দুর্গন্ধ বস্ত্র ভয়জনক মুখশ্রী দেখিয়া আরও 2 হস্ত ব্যবধানে যাইবার সংকল্প করিতেছিলেন। কিন্তু মহেন্দ্রের যে তাহার কাছে যাওয়াই লক্ষ্য ছিল, ইহা কল্পনা করিয়া সে দাসীটি মনে মনে মহা পরিতৃপ্ত হইয়াছিল। যাহা হোক, এই দাসী গিয়া ভীত নরেন্দ্রকে অনেক আশ্বাস দিয়া ডাকিয়া আনিল। নরেন্দ্র মহেন্দ্রকে দেখিয়া কিছুমাত্র আশ্চর্য হইল না। সে যেন তাহারই প্রতীক্ষা করিতেছিল। কিন্তু মহেন্দ্র নরেন্দ্রকে দেখিয়া চমকিয়া উঠিল। এমন পরিবর্তন সে আর কাহারও দেখে নাই। অনাবৃত দেহ, অল্প পরিসর জীর্ণ মলিন বস্ত্রে হাঁটু পর্যন্ত আচ্ছাদিত। মুখশ্রী অত্যন্ত বিকৃত হইয়া গিয়াছে, চক্ষু জ্যোতিহীন, কেশপাশ অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল।
সর্বদাই হাত থর থর করিয়া কাঁপিতেছে। বর্ণ এমন মলিন হইয়া গিয়াছে যে আশ্চর্য হইতে হয়। তাহাকে দেখিলেই কেমন এক প্রকার ঘৃণা ও সংকোচ উপস্থিত হয়। নরেন্দ্র অতি শান্তভাবে মহেন্দ্রকে তাহার নিজের ও তাহার সংক্রান্ত সমস্ত লোকের কুশল সংবাদ জিজ্ঞাসা করিলেন। কাজকর্ম কিরূপ চলিতেছে তাহাও খোঁজ লইলেন। মহেন্দ্র নরেন্দ্রের এই অতি শান্ত ভাব দেখিয়া অত্যন্ত অবাক হইয়া গিয়াছেন। মহেন্দ্রকে দেখিয়া নরেন্দ্র কিছুমাত্র লজ্জা বা সংকোচ বোধ করেন নাই। মহেন্দ্র আর কিছু না বলিয়া নরেন্দ্রের চিঠিটি তাহার হস্তে দিল। সে অবিচলিতভাবে ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ মশায়, সম্প্রতি অবস্থা মন্দ হওয়াতে কিছু দেনা হইয়াছে, তাই বড় জড়াইয়া পড়িয়াছি। মহেন্দ্র কহিলেন, তা আপনার স্ত্রীর নিকট সাহায্য চাহিবার অর্থ কি? উপার্জনের ভার তো আপনার হাতে, আর তিনি অর্থ পাইবেন কোথা? নির্লজ্জ নরেন্দ্র কহিল, সে কি কথা? আমি সন্ধান লইয়াছি আজকাল সে খুব উপার্জন করিতেছে। দিন কতক স্বরূপবাবু তাহাকে পালন করিয়াছিলেন। শুনিলাম আজকাল আর কোনো বাবুর আশ্রয় আছে। মহেন্দ্র ইচ্ছাপূর্বক কথাটার মন্দ অর্থ না লইয়া কিঞ্চিৎ দৃঢ় স্বরে কহিলেন, আপনি জানেন তিনি আমার বাটিতেই আছেন। নরেন্দ্র কহিলেন, আপনারই বাটিতে? সে তো ভালোই। মহেন্দ্র কহিলেন, কিন্তু তাহার কাছে অর্থ থাকিবার তো কোনো সম্ভাবনা নাই। নরেন্দ্র কহিলেন, তা যদি হয় তবে আমার চিঠির উত্তরে সে কথা লিখিয়া দিলেই হইত। মহেন্দ্র যেরূপ ভালো মানুষ, অধিক গোলযোগ করা তাহার কর্ম নয়। বকাবকি করিতে আরম্ভ করিলে তাহার আর অন্ত হইবে না জানিয়া মহেন্দ্র প্রস্তাব করিলেন, নরেন্দ্র যদি তাহার কু অভ্যাসগুলো পরিত্যাগ করেন তবে তিনি তাহার সাহায্য করিবেন। নরেন্দ্র আকাশ হইতে পড়িল, কহিল, কু অভ্যাস কি মশায়? নূতন কু অভ্যাস তো আমার কিছুই হয় নাই। আমার যা অভ্যাস আছে সে তো আপনি সমস্ত জানেন। এই কথায় ভালো মানুষ মহেন্দ্র কিছু অপ্রস্তুত হইয়া পড়িল। সে তেমন ভালো উত্তর দিতে পারিল না। নরেন্দ্র পূর্বে এত কথা কহিতে জানিত না। বিশেষ মহেন্দ্রের কাছে কেমন একটু সংকোচ অনুভব করিত। সম্প্রতি দেখিতেছি সে ভারী কথা কাটাকাটি করিতে শিখিয়াছে। তাহার স্বভাব আশ্চর্য বদল হইয়া গিয়াছে। মহেন্দ্র শীঘ্র শীঘ্র তাহার সহিত মীমাংসা করিয়া লইয়া তাহাকে টাকা দিলেন ও কহিলেন, ভবিষ্যতে নরেন্দ্র যেন তাহার স্ত্রীকে অন্যায় ভয় দেখাইয়া চিঠি না লিখেন। মহেন্দ্র সেই আর্দ্র বাষ্পময় ঘর হইতে বাহির হইয়া বাঁচিলেন ও পথের মধ্যে একটা ডাক্তারখানা হইতে এক শিশি কুইনাইন কিনিয়া লইয়া যাইবেন বলিয়া নিশ্চয় করিলেন। দ্বারের নিকট দাসীটি বসিয়াছিল। সে মহেন্দ্রকে দেখিয়া অতি মধুর ২-৩টি হাস্য ও কটাক্ষ বর্ষণ করিল ও মনে মনে ঠিক দিয়া রাখিল। সেই কটাক্ষের প্রভাবে মলয় সমীরণে চন্দ্রকিরণে মহেন্দ্র বাসায় গিয়া মরিয়া থাকিবে। পঞ্চবিংশ পরিচ্ছেদ। আজকাল রজনী ভারী গিন্নি হইয়াছে। এখন তাহার হাতে টাকা কড়ি আসে। পাড়ার অধিকাংশ বৃদ্ধা ও প্রৌঢ়া গৃহিণীরা রজনীর শাশুড়ির সঙ্গ পরিত্যাগ করিয়া শিং ভাঙিয়া রজনীর দলে মিশিয়াছেন। তাহারা ঘণ্টাখানেক ধরিয়া রজনীর কাছে দেশের লোকের নিন্দা করিয়া উঠিয়া যাইবার সময় হাই তুলিতে তুলিতে পুনশ্চ নিবেদনের মধ্যে আবশ্যক মতো টাকাটা সিকিটা ধার করিয়া লইতেন।
এবং রজনীর স্বামীর, রজনীর উচ্চ বংশের ও চোখের জল মুছিতে মুছিতে রজনীর মৃত লক্ষ্মী স্বভাবা মাতার প্রশংসা করিয়া শীঘ্র সে ধারগুলি শুধিতে না হয় এমন বন্দোবস্ত করিয়া যাইতেন। কিন্তু এই পিসিমাসি শ্রেণীর মধ্যে করুণার দুর্নাম আর ঘুচিল না। ঘুচিবে কিরূপে বল? মাসি যখন সন্তোষজনক রূপে ভূমিকাটি শেষ করিয়া রজনীর কাছে কাজের কথা পাড়িবার উপক্রম করিতেছেন, এমন সময়ে হয়তো করুণা কোথা হইতে তাড়াতাড়ি আসিয়া রজনীকে টানিয়া লইয়া বাগানে চলিল। মাঝে মাঝে তাহারা করুণার ব্যবহার দেখিয়া তাহাকে জিজ্ঞাসা করিতেন, তুমি কেমন ধারা গা? সে যে কেমন ধারা করুণা তাহার কোনো হিসাব দিতে চেষ্টা করিত না। কোনো পিসির বিশেষ কথা, বিশেষ অঙ্গভঙ্গি বা বিশেষ মুখশ্রী দেখিলে এক এক সময় তাহার এমন হাসি পাইত যে সে সামলাইয়া উঠা দায় হইত। সে রজনীর গলা ধরিয়া মহা হাসির কল্লোল তুলিত। রজনী শুদ্ধ বিব্রত হইয়া উঠিত। তাহা ছাড়া রজনীর গিন্নিপনা দেখিয়া সে এক এক সময়ে হাসিয়া আর বাঁচিত না। কিছুদিন হইতে মহেন্দ্র দেখিতেছেন বাড়িটা যেন শান্ত হইয়াছে, করুণার আমোদ আহ্লাদ থামিয়াছে। কিন্তু সে শান্তি প্রার্থনীয় নহে। হাস্যময়ী বালিকা হাসিয়া খেলিয়া বাড়ির সর্বত্র যেন উৎসবময় করিয়া রাখিত। সে একদিনের জন্য নীরব হইলে বাড়িটা যেন শূন্য শূন্য ঠেকিত, কি যেন অভাব বোধ হইত। কয়দিন হইতে করুণা এমন বিষণ্ণ হইয়া গিয়াছিল, সে এক জায়গায় চুপ করিয়া বসিয়া থাকিত, কাঁদিত, কিছুতেই প্রবোধ মানিত না। করুণা যখন এইরূপ বিষণ্ণ হইয়া থাকে তখন রজনীর বড় কষ্ট হয়। সে বালিকার হাসি আহ্লাদ না দেখিতে পাইলে সমস্ত দিন তাহার কেমন কোনো কাজই হয় না। নরেন্দ্রের বাড়ি যাইবে বলিয়া করুণা মহেন্দ্রকে ভারী ধরিয়া পড়িয়াছে। মহেন্দ্র বলিল, সে বাড়ি অনেক দূরে। করুণা বলিল, তা হোক। মহেন্দ্র কহিল, সে বাড়ি বড় খারাপ। করুণা কহিল, তা হোক। মহেন্দ্র কহিল, সে বাড়িতে থাকিবার জায়গা নাই। করুণা উত্তর দিল, তা হোক। সকল আপত্তির বিরুদ্ধে এই তা হোক শুনিয়া মহেন্দ্র ভাবিলেন নরেন্দ্রকে একটি ভালো বাড়িতে আনাইবেন ও সেইখানে করুণাকে লইয়া যাইবেন। নরেন্দ্রের সন্ধানে চলিলেন। বাড়ি ভাড়া দিবার সময় হইয়াছে বলিয়াই হোক বা মহেন্দ্র তাহার বাড়ির ঠিকানা জানিতে পারিয়াছে বলিয়াই হোক, নরেন্দ্র সে বাড়ি হইতে উঠিয়া গিয়াছেন। মহেন্দ্র তাহার বৃথা অন্বেষণ করিলেন, পাইলেন না। এই বার্তা শুনিয়া অবধি করুণার আর হাসি নাই। বিশেষ অবস্থায় বিশেষ সময়ে সহসা এক একটা কথা শুনিলে যেন বুকে আঘাত লাগে। করুণার তেমনি আঘাত লাগিয়াছে। কেন, এতদিনেও কি করুণার সহিয়া যায় নাই? নরেন্দ্র করুণার উপর কত শত দুর্ব্যবহার করিয়াছে, আর আজ তাহার এক স্থানান্তর সংবাদ পাইয়াই কি তাহার এত লাগিল? কে জানে, করুণার বড় লাগিয়াছে। বোধ হয় ক্রমাগত জ্বালাতন হইয়া হইয়া তাহার হৃদয় কেমন জীর্ণ হইয়া গিয়াছিল, আজ এই একটি সামান্য আঘাতেই ভাঙিয়া পড়িল। বোধ হয় এবার বেচারি করুণা বড়ই আশা করিয়াছিল যে বুঝি নরেন্দ্রের সহিত আবার দেখা সাক্ষাৎ হইবে। তাহাতে নিরাশ হইয়া সে পৃথিবীর সমুদয় বিষয়ে নিরাশ হইয়াছে। হয়তো এই এক নিরাশা হইতেই তাহার বিশ্বাস হইয়াছে তাহার আর কিছুতেই সুখ হইবে না। করুণার মন একেবারে ভাঙিয়া পড়িল। যে ভাবনা করুণার মতো বালিকার মনে আসা প্রায় অসম্ভব, সেই মরণের ভাবনা তাহার মনে হইল। তাহার মনে হইল এ সংসারে সে কেমন শ্রান্ত অবসন্ন হইয়া পড়িয়াছে, সে আর পারিয়া ওঠে না। এখন তাহার মরণ হইলেই বাঁচে। এখন আর অধিক লোকজন তাহার কাছে আসিলে তাহার কেমন কষ্ট হয়। সে মনে করে
আমাকে এইখানে একলা রাখিয়া দিক, আপনার মনে একলা পড়িয়া থাকিয়া মরি। সে সকল লোকের নানা জিজ্ঞাসার উত্তর দিয়া উঠিতে আর পারে না। সে সকল বিষয়েই কেমন বিরক্ত উদাসীন হইয়া পড়িয়াছে। রজনী বেচারী কত কাঁদিয়া তাহাকে কত সাধ্য সাধনা করিয়াছে, কিন্তু এই আহত লতাটি জন্মের মতো ম্রিয়মাণ হইয়া পড়িয়াছে। বর্ষার সলিল সেকে বসন্তের বায়ু বিজনে আর সে মাথা তুলিতে পারিবে না। কিন্তু এ কি সংবাদ! মহেন্দ্র নরেন্দ্রের সন্ধান আবার পাইয়াছে শুনিয়াছি। মহেন্দ্র করুণা ও নরেন্দ্রের জন্য একটা ভালো বাড়ি ভাড়া করিয়াছে। নরেন্দ্র মহেন্দ্রের ব্যয়ে সে বাড়িতে বাস করিতে সহজেই স্বীকৃত হইয়াছে, কিন্তু একবার মন ভাঙিয়া গেলে তাহাতে আর স্ফূর্তি হওয়া সহজ নহে। করুণা এই সংবাদ শুনিল, কিন্তু তাহার অবসন্ন মন আর তেমন জাগিয়া উঠিল না। করুণা মহেন্দ্রের বাড়ি হইতে বিদায় লইল। যাইবার দিন রজনী করুণার গলা জড়াইয়া ধরিয়া কতই কাঁদিতে লাগিল। করুণা চলিয়া গেলে সে বাড়ি যেন কেমন শূন্য শূন্য হইয়া গেল। সেই যে করুণা গেল, আর সে ফিরিল না। সে বাড়িতে সেই অবধি করুণার সেই সুমধুর হাসির ধ্বনি একদিনের জন্য আর শোনা গেল না। ষড়বিংশ পরিচ্ছেদ। পীড়িত অবস্থায় করুণা নরেন্দ্রের নিকট আসিল। মহেন্দ্র প্রায় মাঝে মাঝে করুণাকে দেখিতে আসিতেন। করুণা কখনো খারাপ থাকিত, কখনো ভালো থাকিত, এমনই করিয়া দিন চলিয়া যাইতেছে। নরেন্দ্র করুণাকে মনে মনে ঘৃণা করিত। কেবল মহেন্দ্রের ভয়ে এখনো তাহার উপর কোনো অসৎ ব্যবহার করিতে আরম্ভ করে নাই। কিন্তু নরেন্দ্র প্রায় বাড়িতে থাকিত না। দুই একদিন বাদে যে অবস্থায় বাড়িতে আসিত, তখন করুণার কাছে না আসিলেই ভালো হইত। তাহার অবর্তমানে পীড়িতা করুণাকে দেখিবার কেহ লোক নাই। কেবল সেই দাসীটি মাঝে মাঝে আসিয়া বিরক্তির স্বরে কহিত, তোমার কি ব্যামো কিছুতেই সারবে না গা, কি যন্ত্রণা! নরেন্দ্রের উপর এই দাসীটির মহা আধিপত্য ছিল। নরেন্দ্র যখন মাঝে মাঝে বাড়ি হইতে চলিয়া যাইত, তখন ইহার যত ঈর্ষা হইত এত আর কাহারও নয়। এমনকি নরেন্দ্র বাড়ি ফিরিয়া আসিলে তাহাকে মাঝে মাঝে ঝাঁটাইতে ত্রুটি করিত না। মাঝে মাঝে নরেন্দ্রের উপর ইহার অভিমানী বা দেখে কে? করুণার উপরেও ইহার ভারী আক্রোশ ছিল। করুণাকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় লইয়া জ্বালাতন করিয়া মারিত। মাঝে মাঝে নরেন্দ্রের সহিত ইহার মহা মারামারি বাঁধিয়া যাইত। দুজনেই দুজনের উপর গালাগালি ও কিল চাপড় বর্ষণ করিয়া কুরুক্ষেত্র বাঁধাইয়া দিত। কিন্তু এইরূপ জনশ্রুতি আছে, নরেন্দ্র তাহার বিপদের দিনে ইহার সাহায্যে দিন যাপন করিতেন। নরেন্দ্রের ব্যবহার ক্রমেই স্ফূর্তি পাইতে লাগিল। যখন তখন আসিয়া মাতলামি করিত। সেই দাসীটির সহিত ভারী ঝগড়া বাঁধাইয়া দিত। করুণা এই সমস্তই দেখিতে পাইত, কিন্তু তাহার কেমন এক প্রকারের ভাব হইয়াছে, সে মনে করে যাহা হইতেছে হোক, যাহা যাইতেছে চলিয়া যাক। দাসীটি মাঝে মাঝে নরেন্দ্রের উপর রাগিয়া করুণার নিকট গড় গড় করিয়া মুখ নাড়িয়া যাইত। করুণা চুপ করিয়া থাকিত, কিছুই উত্তর দিত না। নরেন্দ্র আবশ্যক মতো গৃহসজ্জা বিক্রয় করিতে লাগিল। অবশেষে তাহাতেও কিছু হইল না। অর্থ সাহায্য চাহিয়া মহেন্দ্রকে একখানা চিঠি লিখিবার জন্য করুণাকে পীড়াপিড়ি করিতে আরম্ভ করিল। করুণা বেচারি কোথায় একটু নিশ্চিন্ত হইতে চায়, কোথায় সে মনে করিতেছে যে যাহা করে করুক, আমাকে একটু একেলা থাকিতে দিক, না তাহাকে লইয়াই এই সমস্ত হাঙ্গামা। সে কি করে, মাঝে মাঝে লিখিয়া দিত, কিন্তু বার বার এমন কি করিয়া লিখিবে?
মহেন্দ্রের নিকট হইতে বার বার অর্থ চাহিতে তাহার কেমন কষ্ট হইত। তদ্ভিন্ন সে জানিত অর্থ পাইলেই নরেন্দ্র তাহা দুষ্কর্মে ব্যয় করিবে মাত্র। একদিন সন্ধ্যার সময় নরেন্দ্র আসিয়া মহেন্দ্রকে চিঠি লিখিবার জন্য করুণাকে পীড়াপিড়ি করিতে লাগিল। করুণা কাঁদিতে কাঁদিতে কহিল, পায়ে পড়ি, আমাকে আর চিঠি লিখিতে বলিও না। সেই সময়ে সেই দাসীটি আসিয়া পড়িল। সেও নরেন্দ্রের সঙ্গে যোগ দিল। কহিল, তুমি অমন একগুঁয়ে মেয়ে কেন গা? টাকা না থাকলে গিলবে কি? নরেন্দ্র ক্রুদ্ধভাবে কহিল, লিখিতেই হইবে। করুণা নরেন্দ্রের পা জড়াইয়া ধরিয়া কহিল, ক্ষমা করো, আমি লিখিতে পারিব না। লিখিবি না? হতভাগিনী, লিখিবি না? ক্রোধে রক্তবর্ণ হইয়া নরেন্দ্র করুণাকে প্রহার করিতে লাগিল। এমন সময় সহসা দ্বার খুলিয়া পণ্ডিত মহাশয় প্রবেশ করিলেন। তিনি তাড়াতাড়ি গিয়া নরেন্দ্রকে ছাড়াইয়া দিলেন। দেখিলেন দুর্বল করুণা মূর্ছিত হইয়া পড়িয়াছে। সপ্তবিংশ পরিচ্ছেদ। পূর্বেই বলিয়াছি, পণ্ডিত মহাশয় নিধির টানাটানিতে গাড়িতে উঠিলেন বটে, কিন্তু তাঁহার মন কখনোই ভালো ছিল না। তিনি প্রায়ই মাঝে মাঝে মনে করিতেন, তাঁহার স্নেহভাগিনী করুণার দশা কি হইল। এইরূপ অনুতাপে যখন কষ্ট পাইতেছিলেন, এমন সময়ে দৈবক্রমে মোহিনীর সহিত সত্য সত্যই তাঁহার সাক্ষাৎ হয়। তাহার নিকট করুণার সমস্ত সংবাদ পাইয়া আর থাকিতে পারিলেন না। তাড়াতাড়ি কলিকাতায় আসিলেন। প্রথমে মহেন্দ্রের কাছে গেলেন। সেখানে নরেন্দ্রের বাড়ির সন্ধান লইলেন। বাড়িতে আসিয়াই নরেন্দ্রের ওই নিষ্ঠুর অত্যাচার দেখিতে পাইলেন। সেই মূর্ছার পর হইতে করুণার বার বার মূর্ছা হইতে লাগিল। পণ্ডিত মহাশয় মহা অধীর হইয়া উঠিলেন। তিনি যে কি করিবেন কিছুই ভাবিয়া পাইলেন না। এই সময়ে তিনি নিধির অভাব অত্যন্ত অনুভব করিতে লাগিলেন। অনেক ভাবিয়া চিন্তিয়া তিনি তাড়াতাড়ি মহেন্দ্রকে ডাকিতে গেলেন। মহেন্দ্র রজনী উভয়েই আসিল। মহেন্দ্র যথাসাধ্য চিকিৎসা করিতে লাগিলেন। করুণা মাঝে মাঝে রজনীর হাত ধরিয়া অতি ক্ষীণ স্বরে কথা কহিত। পণ্ডিত মহাশয় যখন অনুতপ্ত হৃদয়ে করুণার নিকট আপনাকে ধিক্কার দিতেন, যখন কাঁদিয়া কাঁদিয়া বলিতেন, মা, আমি তোকে অনেক কষ্ট দিয়াছি, তখন করুণা অশ্রুপূর্ণ নেত্রে অতি ধীর স্বরে তাহাকে বারণ করিত। কেহ যদি জিজ্ঞাসা করিত, নরেন্দ্রকে ডাকিয়া দিবে? সে কহিত, কাজ নাই। সে জানিত নরেন্দ্র কেবল বিরক্ত হইবে মাত্র। আজ রাতে করুণার পীড়া বড় বাড়িয়াছে। শিয়রে বসিয়া রজনী কাঁদিতেছে। আর পণ্ডিত মহাশয় কিছুতেই ঘরের মধ্যে স্থির থাকিতে না পারিয়া বাহিরে গিয়া শিশুর ন্যায় অধীর উচ্ছ্বাসে কাঁদিতেছেন। নরেন্দ্র গৃহে নাই। আজ করুণা একবার নরেন্দ্রকে ডাকিয়া আনিবার জন্য মহেন্দ্রকে অনুরোধ করিল। নরেন্দ্র যখন গৃহে আসিলেন, তাহার চক্ষু লাল, মুখ ফুলিয়াছে, কেশ ও বস্ত্র বিশৃঙ্খল। হতবুদ্ধি প্রায় নরেন্দ্রকে করুণার শয্যার পার্শ্বে সকলে বসাইয়া দিল। করুণা কম্পিত হস্তে নরেন্দ্রের হাত ধরিল, কিন্তু কিছু কহিল না। আশ্বিন 1284, ভাদ্র 1285।